হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আসলে বর্তমান সময়ে মরিচ গাছের সাধারণত অনেক রকম সমস্যা দেখা দেয়। প্রথমত মরিচের পাতা কোঁকড়ানো রোগ, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পারি যে মরিচের পিঁপড়ে বা পোকার আক্রমণ। তৃতীয়তে দেখতে পারি মরিচ গাছের শিকড় পচা রোগ। চতুর্থতে আমরা দেখতে পারি যে মরিচ গাছের শাখা বা পাতা সাদা দাগ রোগ, এবং মরিচের ফল ও ফুলে ঝরে পড়া রোগ, এবং মরিচের পাতায় হলুদ দাগ কেন হয় এবং এর কারণটা কি, এবং আপনারা কীভাবে এটি নিরাময় করবেন তো সেটাও আপনাদের বলবো। এবং মরিচ গাছের পাতা পোড়া বা পুড়ে যাওয়া রোগ এবং এর লক্ষণ এবং এর প্রতিরোধ কীভাবে আপনারা করবেন তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এই রোগগুলো কেন হয় এবং কী কারণে হয় এবং কীভাবে আপনারা নিরাময় করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে মরিচ গাছে কিছু সাধারণ সমস্যা হতে পারে যেগুলি চাষিদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তো ভিউয়ার্স, প্রথম অবস্থায় মরিচের পাতা কুঁকড়ানো রোগ। এর লক্ষণটা হলো যে পাতা কুঁকড়ে গিয়ে শিরা বের হয়ে আসে এবং পাতাগুলো মসৃণ বা বেঁকে যায়। তো ভিউয়ার্স, যেটা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে যে এই রোগটি সাধারণত ভাইরাস দ্বারা হয়। এটি থ্রিপস, এফিড এবং মোস পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে আক্রান্ত গাছগুলোকে দ্রুত পরিষ্কার ও আলাদা করতে হবে, তাহলে কিন্তু এই রোগটি নিরাময় হয়ে যাবে। নেক্সটার বা এফিডস দূর করার জন্য ইনসেকটিসাইড স্প্রে করা যেতে পারে, যেমন ইমিডাক্লোরোপিড বা থায়ামেথজাম। ভাইরাস রোগের জন্য বিশেষ কোনো চিকিৎসা নেই, তবে শস্যে ভালো ব্যবস্থাপনা এবং রোগমুক্ত বীজ ব্যবহার করা উচিত। তো ভিউয়ার্স, দ্বিতীয়ত মরিচের পিঁপড়ে বা পোকার আক্রমণ। তো ভিউয়ার্স, এর লক্ষণ হলো যে পিঁপড়ে বা অ্যাফিডের আক্রমণে গাছের পাতা এবং শীর্ষের দিকে ছোট ছোট দাগ দেখা যায়। তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে যে পিঁপড়ে এবং থ্রিপস গাছের সারে আক্রমণ করে এবং পাতার রস শুষিয়ে নেয়, যা গাছের বৃদ্ধি ব্যাহত করে। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে যে নেবুলাইজার বা স্প্রে দিয়ে ইমিডাক্লোরোপিড বা কাপবারি ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক শত্রু যেমন লেডিবাগ ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স, মরিচ গাছের শিকড় পচা রোগ। তো ভিউয়ার্স, এর লক্ষণ হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের শিকড় নরম ও পচন হয়ে যায়। তো ভিউয়ার্স, অতিরিক্ত জলাবদ্ধতা বা মাটি অতিরিক্ত আর্দ্রতা হওয়ার কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে যে গাছের মাটি ভালো ড্রেনেজের সাথে চাষ করা উচিত। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা মাটিতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেমন ম্যানকোজেব অথবা কপার অক্সিক্লোরাইড। আক্রান্ত গাছের শিকড় কেটে ফেলে দিন এবং নির্ধারিত পরিমাণে পানি দিন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই দিকটি লক্ষ্য রাখবেন, তাহলে আপনাদের মরিচ গাছের শিকড় পচা রোগটি অতি সহজে আক্রমণ করবে না। তো ভিউয়ার্স, আবারও আমরা দেখতে পারি যে মরিচ গাছের শাখা বা পাতায় সাদা দাগ রোগ। তো ভিউয়ার্স, এর লক্ষণ হচ্ছে যে গাছের পাতায় সাদা সাদা দাগ বা ধূসর মলিন পাউডারের মতো দেখা যায়। তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে যে এটি ফাঙ্গাস দ্বারা সৃষ্টি হয় এবং সাধারণত আর্দ্র ও গরম পরিবেশে এই রোগটি দেখা দেয়। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে যে আক্রান্ত গাছের অংশ সরিয়ে ফেলুন। স্প্রে হিসেবে বোর্ডো মিক্সার অথবা কপার হাইড্রোক্সাইড ব্যবহার করা যেতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা পরিবেশ শুকনো রাখার চেষ্টা করবেন এবং গাছগুলোর মাঝে মাঝে যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন। তো ভিউয়ার্স, আবারও আমরা মরিচের ফল ও ফুলের ঝরে পড়া রোগ দেখতে পারি। তো ভিউয়ার্স, মরিচের ফুল অথবা ফল অল্প সময়ের মধ্যে ঝরে পড়ে। এর কারণ হচ্ছে যে গরম বা শীতল পরিবেশে পানি কমে যাওয়া, পোকামাকড়ের আক্রমণ অথবা পুষ্টির অভাব, বিশেষ করে ফসফরাস এবং পটাশিয়ামের অভাব। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে যে ফুল এবং ফল ঝরে পড়া রোধ করতে সঠিক সেচ ও পুষ্টির ব্যবস্থা নিতে হবে। তো ভিউয়ার্স, পর্যাপ্ত ফসফরাস এবং পটাশিয়াম সরবরাহ করতে সঠিক সারের ব্যবহারের পরামর্শ নিন। তো ভিউয়ার্স, মরিচের পাতায় হলুদ দাগ। তো ভিউয়ার্স, এর লক্ষণ হলো যে মরিচের পাতায় হলুদ দাগ পড়া এবং গাছের বৃদ্ধি ধীর হওয়া, কারণ নাইট্রোজেন, আয়রন বা ম্যাগনেসিয়ামের অভাব। এর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে যে নাইট্রোজেন বা আয়রন সমৃদ্ধ সারের প্রয়োগ করুন, যেমন অ্যামোনিয়াম সালফেট বা ফেরাস সালফেট। পাতা ও শিকড়ের মাধ্যমে সঠিক সারের প্রয়োগ নিশ্চিত করুন। তো ভিউয়ার্স, আবারও আমরা মরিচ গাছের পাতা পোড়া বা পুড়ে যাওয়া রোগটি দেখতে পারি। সাধারণত গাছের পাতাগুলো সীমানা বা কোনায় সাদা বা বাদামি দাগ নিয়ে শুকিয়ে যায়। এর কারণ হচ্ছে যে অতিরিক্ত তাপ, খুব বেশি সার প্রয়োগ অথবা রাসায়নিক কীটনাশক বা পেস্টিসাইড অতিরিক্ত ব্যবহার। তো ভিউয়ার্স, এর প্রতিরোধ ব্যবস্থাপনা হচ্ছে যে সঠিক পরিমাণে সারের ব্যবহার নিশ্চিত করুন এবং কোনো রাসায়নিক প্রয়োগের পরে পর্যাপ্ত পানি দিন। গাছের আশেপাশে পর্যাপ্ত শেড বা ছায়া রাখুন।
তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এসব সমস্যা সম্পর্কে সচেতন হবেন। সঠিক পরিচর্যা ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে আপনি আপনার মরিচ গাছের ভালো ফলন পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।